চারিদিকে শুধু তোমার স্মৃতি হয় যদি একবার। আসসালামু আলাইকুম। এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, রিভিউতে যে স্টারডাস্ট ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা টিকটক অথবা ফেসবুকে খুব ট্রেন্ডিং রয়েছে। তো আপনারা এটা কীভাবে এডিট করতে পারবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা M.r Fahim Tech নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম আর দুর্দান্ত ভিডিও সবার আগে দেখার জন্য। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। On a photo watch, Prezi playing Jay. ওকে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাবেন। দেন আমরা এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য দুইটি অ্যাপ ইউজ করব। অ্যাপগুলোর নাম হলো, একটার নাম হলো আবেগ, দ্বিতীয়টার নাম হলো ক্যাপকাট। তো আপনারা দুটোটা অ্যাপস খুব সিম্পলি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ওখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে ইউজ করতে হবে। আর যা ম্যাটেরিয়াল ইউজ করবো সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে ডাউনলোড করে আপনারা সিম্পলি ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে আমরা সর্বপ্রথম আবেগ নামক অ্যাপটি ওপেন করব। দেন এখান থেকে আমরা কালার্সে টাচ করব। তারপর এখান থেকে পিক কালার্সে টাচ করব। তারপর এখান থেকে আমরা এটাকে গ্রিন করে দেব। তো গ্রিন করার পর এখান থেকে আমরা ওকেতে টাচ করব। তারপর এখান থেকে ডানে একবার টাচ করে দেব। তো ডান পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনাদেরকে দেখাবে এখানে লিখুন, এখানে ডাবল ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনার প্রথম টেক্সটটা লিখে নেবেন। তো আমি এখান থেকে আমার টেক্সটটা কপি করে রাখছি, তো আমি এখান থেকে এনে পেস্ট করে দেব। তো এখান থেকে আমি প্রথম লেখাটা কপি করে নিলাম। তারপরে ওইখানে গিয়ে এখান থেকে আমরা পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ডানে টাচ করব। তো ডানে টাচ করার পর এটা ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। ওকে, এখান থেকে আমরা এটাকে কালারটা চেঞ্জ করব না, কালারটা হোয়াইট থাকবে। তারপর এখান থেকে আমরা চলে যাব ফন্টস অপশনে। ওকে, ফন্টসে আসার পর এখান থেকে অনেকগুলো ফন্টস পেয়ে যাবেন আপনারা। ওকে, এখান থেকে আমি ফন্টস চেঞ্জ করে নিলাম। তারপর এখান থেকে ডানে টাচ করব। তো ডানে টাচ করার পর এটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে এই যে আপনারা যেখানে বসাতে চান ওইখানে বসিয়ে নেবেন। তো একই প্রসেসে সবগুলো টেক্সট এখান থেকে লিখে নিতে হবে। ওকে, সর্বশেষ আমরা এখান থেকে প্লাস এখানে টাচ করব। তারপর টেক্সটে টাচ করব। তারপর এখান থেকে এখানে লিখুন, ডাবল ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা কিবোর্ডের ইমোজি অপশনে চলে যাব। তো এখান থেকে আমরা একটা রোজ নিব, দেন একটা লাভ নিব আর একটা রোজ নিব। তারপরে টিকমার্কে টাচ করে দিব। তো টিকমার্কে টাচ করার পর এটাকে পর্যায়ক্রমে আনবেন। এখান থেকে এটাকে পর্যায়ক্রমে নিয়ে আসবেন। দেন ওকে, তারপর এখান থেকে এটাকে আপনাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে সেভ আইকন পেয়ে যাব। দেন এখান থেকে সেভ ইমেজ ইন গ্যালারি এটাকে টাচ করব, এটাকে সিলেক্ট করব আমরা। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। দেন ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে টাচ করব। দেন এখান থেকে আমরা ভিডিও সেকশনে চলে যাব। তারপর এখান থেকে আমরা গ্যালারি এই যে ফাইল চয়েস করব, আপনার কোন ফাইলসে আপনার ভিডিওটা আছে। তো আমি এখান থেকে আমার ডাউনলোড সেকশনে আমার ভিডিওটা আছে, তো আমি ডাউনলোড সেকশনে চলে গেলাম। দেন এখান থেকে আপনাদেরকে একটা ভিডিও চয়েস করতে হবে। তারপরে এখান থেকে অ্যাডে টাচ করতে হবে। অ্যাডে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তারপর এখান থেকে আমরা ভিডিও লাস্টে চলে যাব। দেন এখান থেকে আমরা ভিডিও লাস্টে চলে গেলাম। দেন এখান থেকে এটাকে আমরা এখান থেকে একটা ওয়াটারমার্ক থাকবে ক্যাপকাটের, এটার উপর টাচ করব। দেন তারপর এখান থেকে ডিলিট করে দেব। তো ডিলিট করার পর আমরা প্রথমে চলে যাব। দেন এখান থেকে আমরা ওভারলেতে চলে যাব। দেন এখান থেকে অ্যাড ওভারলেতে চলে যাব। তারপর এখান থেকে আমরা পিকটোর্সে চলে যাব। তারপর ফটো সেকশনে চলে যাব। দেন এখান থেকে এইমাত্র যে ফটোটা এডিট করলেন এই ফটোটা নিয়ে এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে অ্যাডে টাচ করে দিতে হবে। তো অ্যাডে টাচ করার পর এটাকে এইভাবে আমরা বড় করব। ওকে, বড় হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সোয়াইপ করব, একটু সোয়াইপ করব।
ওকে, এখান থেকে সোয়াইপ করার পরে এখান থেকে আমরা ক্রোমা কিতে টাচ করব। ক্রোমা কিতে টাচ করার পরে এটাকে আমরা ধরে এখান থেকে গ্রিন কালার উপরে যে ছেড়ে দিব, তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করে দিব। ওকে, টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আমরা এইটার লেয়ারটাকে ধরে পুরো ভিডিও সমান করে নিব। এখান থেকে ওকে, পুরো ভিডিও সমান হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আবার প্রথমে চলে যাব। দেন এখান থেকে আমরা এই যে ভিডিওটার উপর টাচ করব। দেন এখান থেকে আমরা এই যে ভলিউম অপশনে চলে যাব। দেন এটাকে আমরা এখান থেকে 0 করে নিব। তো 0 করার পর টিক মার্কে টাচ করব। ওকে, টিক মার্কে টাচ করার পর এখান থেকে ব্যাক করব। তারপর এখান থেকে অডিও সেকশনে চলে যাব। দেন এখান থেকে এই যে চলে যাব সাউন্ড অপশনে। ওকে, সাউন্ড অপশনে আসার পর এখান থেকে আমরা চলে যাব ফাইলসে আসার পর এখান থেকে আমরা এই যে চলে যাব এখান থেকে ফ্রম ডিভাইস। ওকে, ফ্রম ডিভাইসে আসার পর এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা গান সিলেক্ট করতে হবে। তো আপনি কোন গানটা দিতে চান এই গানটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে টাচ করব। দেন এটাকে এই যে এটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এটাকে আপনাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার অপশন পেয়ে যাব। শেয়ার অপশনে টাচ করব। দেন এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দিবেন, আর আপনার একটা মূল্যবান মতামত করে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।